ঋণের জালে ফেঁসে গিয়েছেন, সব চেষ্টা ব্যর্থ, কোনোভাবেই ঋণ পরিশোধে ব্যর্থ। এমন একটি আমলের কথা বলবো আর একটি দোয়ার কথা বলবো। এই দোয়া যদি শুধু চলতে ফিরতে উঠতে বসতে পবিত্র অবস্থায় পাঠ করেন, হতে পারে রিজিকের দরজা খুলে যাবে, ঋণ মুক্তির রাস্তা পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি প্রথমে আপনাদেরকে হাদিস থেকে বলবো। হাদিস থেকে এই জন্যে বলবো যে যদি আপনার আমল আর দোয়া করেন আর কবুল হয়, আল্লাহর কাছে কবুল করাতে পারেন, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ আপনার পরিশোধের ঋণের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। বিভিন্ন সময় আমরা অনেকে ঋণগ্রস্ত হই। এ ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রেই সুখের খবর নয়, আর তাই জীবনে সবসময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে দুটি দোয়া আছে। আজকে আমি একটি বলবো যেটি কার্যকারী দোয়া বর্ণিত হয়েছে। দ্রুত ঋণ আদায় করতে, ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল এবং দোয়া শিক্ষা দিয়েছেন। তো প্রিয় ভাই, যে দোয়াটির কথা আমি বলবো প্রথমে, সে দোয়াটি হলো আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব যেগুলো বললে আল্লাহ তাআলা তোমার চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দিবেন? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিম্নের এই দোয়াটি শিখিয়ে দেন, তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাই দাইনি ওয়া গালাবাতির রিজাল। আবু উমামা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলোকে আদায় করে দিলেন। তো এই দোয়াটির অর্থ আপনাদেরকে বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা, অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে, ঋণের ভার এবং মানুষের দমন পীড়ন থেকে। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, সকাল সন্ধ্যাতে আপনি উঠতে বসতে এই দোয়া বেশি করে পাঠ করবেন। তার আগে অবশ্যই আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া আপনার কবুল হবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন। তো যারা ঋণের জালে ফেঁসে গিয়েছেন, চেষ্টা আপনার ব্যর্থ, কোনো মতেই পরিশোধ করতে পারছেন না, আমি এতটুকুন আপনাকে বলবো যে জীবনে এই দোয়া পড়লে হবে না, শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস, এটা কিন্তু ওয়াগাদ থাকতে হবে। আর আপনি যে দোয়া করছেন, অমনোযোগী অবহেলা করে করবেন না। অনেকেই করে যে দোয়া করলে কিছুদিন করলে হলো না, দিয়ে হতাশা হয়ে গেল। যখন আল্লাহর কাছে আশা রেখে দোয়া করবেন, হতে পারে ইনশাআল্লাহ ঋণ মুক্তির রাস্তা পাবেন, সব পরিশোধ হয়ে যাবে।